সুস্বাগতম আমার প্রিয় বন্ধুরা। তো আজকে সোনির একটা সেট, এখানে হাফ পার্ট দেখতে পাচ্ছেন, পরে আমি ফুল পার্ট দেখাচ্ছি। এই হচ্ছে সেটটা, তো দেখাচ্ছি আমি। মেন প্রবলেম আছে, সারাউন্ড কাজ করছে না আর সামনের প্যানেল কাজ করছে না। কোনো কোনো সময় করছে, কোনো 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 সময় করছে না। অনেকে ভাববেন হয়তো সামনের সুইচ গুলো প্রবলেম। দেখাচ্ছি আমি। অনেকে ভাবছেন হয়তো সামনের সুইচ গুলো প্রবলেম, হ্যাঁ ঠিকই ধরেছেন। সামনের সুইচ গুলো প্রবলেম হলে অনেক সময় এই প্রবলেম হয়, কি হয়, ম্যাল ফাংশন করে। তো এক্ষেত্রে সুইচ তো খারাপ আছেই, এগুলো চেঞ্জ করেছি, অনেকগুলো মানে প্রায় সুইচই চেঞ্জ করা হয়েছে। আর সবচেয়ে খুব ভালো শোল্ডার দিয়ে শোল্ডার করবেন এগুলো, কারণ কি, অনেকেই দেখছি আমি শোল্ডার করছেন, যেই শোল্ডারিং ওয়্যারের মধ্যে ম্যাক্সিমাম রজন ভর্তি, সেইগুলো কিন্তু এই পিসিবি খারাপ, মানে রজন টজন থেকে জিনিসটা দেখতে ভালো লাগে না। রজন থাকলে যে পিসিবিটা খারাপ হয়ে যাবে তা নয়, কিন্তু কি আছে, রজন থাকলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। খুব ভালো দামের সোল্ডারিং স্টিক কিনবেন, তাতে দেখবেন রজন খুব কম থাকবে, বরং তার মধ্যে সোল্ডারিং পেস্ট থাকবে, গ্লু থাকবে, সরি গ্লু না, পেস্ট থাকবে। তো এইভাবে খুব সাবধানতা খেয়াল করে আপনাদের খুলতে হবে। আর অবশ্যই মেন যে ভলিউমটা, খুব ভালো কম্পাউন্ড দিয়ে পরিষ্কার করে নেবেন, ভালো লিকুইড দিয়ে পরিষ্কার করে নেবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম নয়, এটাও একটা এনকোডার। তো তারপরে আসবো ডেক সেকশনে। প্রচন্ড ডাস্টি ছিল, সেটা যদি স্টিল কিছু ফটো আছে, যদি এডিট করে আমি ঢোকাবার টাইম পাই তাহলে ঢুকিয়ে দেবো। আর ডেক মেকানিজমও দেখছেন কিভাবে সার্ভিস করা হয়েছে। তো এইবারে পরের কাজ দেখা যাক, আস্তে আস্তে করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো বন্ধুরা, এটা একটু ধোলাইখানায় পাঠিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন কিভাবে পরিষ্কার হয়েছে, খুব ভালো মতো পরিষ্কার হয়েছে। আগের ক্লিপ যদি জুড়তে পারি জুড়বো, যে কি অবস্থায় ছিল, যদি কোনো ফটো দিতে পারি। তো আসল কথায় আসি, সেটটিতে মেন প্রবলেম হচ্ছে সারাউন্ড কাজ করছে না, আর সামনের সুইচ, অর্থাৎ সামনের সুইচগুলো কাজ করছিল না। ঠিক আছে, ওগুলো কিছু সুইচের প্রবলেম ছিল, আর কিছু ড্রাই শোল্ডারের প্রবলেম ছিল। কিন্তু আসল প্রবলেম এখনো আছে, সেটা আমি বলছি। তার আগে কিছু কথা আপনাদের বলে রাখা উচিত। ট্রান্সফর্মারটি এর তো মানে দ্বিতীয় কোনো ট্রান্সফর্মার হয় না, সে ই আই ট্রান্সফর্মার হোক, টরোডিয়াল হোক বা যাই হোক, তো এর ওপরে কোনো ট্রান্সফর্মার মানে জবাব নেই, খুব ভালো ট্রান্সফর্মার। পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা হয়েছে এসটিকে 442, তারপরে একটু ছেড়ে 130, অর্থাৎ 2 চ্যানেল 70+70 RMS পার চ্যানেল। কিন্তু এতে সারাউন্ড আছে দুটো, আর মেন আছে দুটো, সে গল্পটায় আসছি। এই রকম সিস্টেম অনেকেই করে থাকে। আগে একটু অন্য কথা বলে নি, এইখানে যে ডার্ট ইউজ করা হয়েছে মেনলি অ্যাম্পলিফায়ারের জন্য। দুটো ক্যাপাসিটার যেটা ব্যবহার করা হয়েছে, 2200 FD 71 ভোল্ট রুবিকন, খুবই ভালো, একদম মেড ইন জাপানের দুটো কন্ডেন্সার আছে। আর এইখানে সাধারণত যে ডায়ারটা ব্রিজ ডায়ার ব্যবহার করা হয়েছে, খুবই ভালো ডায়ার। এই ডায়ার নিয়ে অনেকের বিভ্রান্ত আছে, 35 অ্যাম্পিয়ার ব্যবহার করে ফেললো। এই বাজারে যেসব কিট পাওয়া যায় রদ্দি মার্কা, সেসবে লেখা থাকে 35 অ্যাম্পিয়ার ডায়ার ব্যবহার করছে, মুখ তুমুক, আদপে দাদা ওইসব যাবেন না। ওই 35 অ্যাম্পিয়ার বলে ঠগার দরকার নেই। খুব বেশি হলে 10 থেকে 20 অ্যাম্পিয়ারের ডায়োড 100 থেকে 200 ভোল্টের মধ্যেই হলে হবে, এই টাইপের ডায়োড, এটা তাই আছে। তো ওই 35 অ্যাম্পিয়ার ডায়োড লাগাচ্ছি, মুখ ট্রানজিস্টার লাগাচ্ছি, তুমি ওতে ওতে বিভ্রান্ত হবেন না, ওতে কোনো যায় আসে না। আর এই ক্যাপাসিটার, এই জিঞ্জার লাগালাম 10,000 মাইক্রোফ্যারাড, দেখুন
100 ভোল্ট, 80 ভোল্ট, এই দুটো, ওইসব দিয়েও দরকার নেই। আমার যা প্রয়োজন আমি তাই নেব, অযথা খরচা করব না। তাতে কোনোদিনও সার্কিটের ভালো হয় না, বরঞ্চ খারাপ হয়। তাহলে এরা তো এত দামি সেট, খুব ভালো সেট সোনির, এটা দুর্দান্ত সেট। তাহলে তো এইখানে 22,000 এফবি কেন, ওরা তো 4,700, 6,800 এরকম ব্যবহার করতে পারতো, 10,000 জিঞ্জাল উমুক তুমুক, সব দিল্লি মার্কা কথাবার্তা। এখানে ফার্স্ট আপনাদের চেক করতে হবে বন্ধুরা, ঘুরে দেখাবার চেষ্টা করছি। এই তো এখান থেকে মেন পাওয়ার গেল 40,040, মেন পাওয়ার সাপ্লাই হচ্ছে এর জন্য, ফর এসটিকে পাওয়ার অ্যাম্পলিফায়ার জন্য, 2 চ্যানেল পাওয়ার অ্যাম্পলিফায়ার। এইখানে একটা নেগেটিভের, এইখানে অনেক সময় 100 ওহম এইখানে থাকে, কিন্তু এইখানে আছে, আজকে দেখলাম আমি, এইটা 1 ওহমস দিয়ে নিয়েছে, এটা 1 ওহমস। এই দুটো রেজিস্ট্যান্স কেটে থাকলে কিন্তু আপনার সেট খারাপ দেখাবে, ডিসপ্লেও আসতে পারে, প্রোটেক্ট মোডও দেখাতে পারে। একটা নেগেটিভে নিয়েছে, একটা পজিটিভে নিয়েছে। আর এইখানে আবার একটা পজিটিভ, এটা 1 ওহমস আছে, এই 1 ওহমস আছে, এটাও যদি খারাপ থাকে তাহলে কিন্তু প্রোটেক্ট মোড দেখাতে পারে। 1, 2, 3, 4, 0.22 ওহম আছে, ঠিক আছে বন্ধুরা। তো এই 0.22 ওহম যদি খারাপ থাকে তাহলেও কিন্তু আপনাদের সেট প্রোটেক্ট মোড দেখাতে পারে, নাও দেখাতে পারে, সাউন্ড আউটপুট নাও থাকতে পারে। আর লাস্টে কিনা দেখবেন এসটিকে। তো এসটিকে সম্পর্কে আসলাম, আমার মনে হচ্ছে এসটিকে ভালো আছে, কিন্তু আমার ডাউট যেটা, আচ্ছা আগে বললেই হচ্ছে সারাউন্ড। সারাউন্ড বলতে মেইনলি 2 চ্যানেলেরই আইসি এটা। এবার এখান থেকে সারাউন্ড কি করেছে, পেছনটা না ঘুরে বোঝানো যাবে না, পেছনটা দেখাচ্ছি আমার সুপ্রিয় বন্ধুরা। এই যে এই দুটো সারাউন্ড, আর এই দুটো মেন, এটা একটা মেন, এইটা একটা মেন, এই দুটো সারাউন্ড, এই সারাউন্ড দুটো সিরিজে আছে। এই মেন থেকেই, মেন আউটপুট থেকে তুলে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে 680 ওহমস রেজিস্ট্যান্স 1 ওয়াট ড্রপ করিয়ে সিরিজে করেছে। অর্থাৎ একটা চ্যানেল, মানে এর যে সারাউন্ডে যে স্পিকার গেছে, এই স্পিকার যদি একটা কোনো সময় কোনো রকম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দুটোই বাজবে না, কারণ সিরিজে আছে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু এর এখানে আমি সিরিজ কানেকশন করে দেখেছি, তাতেও বাজছে না। এবং আমার একটা ডাউট আসছে, যেমন কিনা এইখানে যে রিলেটা থাকে, এই যে রিলেটা আছে দেখুন, কারণ সেট প্রথমে অন হবে, অন হওয়ার পরে তখন একটা রিলে অন হবে, তারপরে সেট ওই এই মাইক্রো কন্ট্রোলারে যাবে। এই যে হচ্ছে আপনার, আমার উল্টো দিকে, হ্যাঁ এই যে এইটা হচ্ছে এই যে মাইক্রো কন্ট্রোলার, এই সার্কিটে সেই 5 ভোল্টই আসবে। এ কি কি করবে, আবার পুরো সেটকে দেখিয়ে ওই রিলেটাকে, যে 5 ভোল্টের যে মেন রিলে আছে, সেটা হচ্ছে আছে এরকম জায়গায়। এই যে পাওয়ার পিসিবিটা দেখছেন, এই যে পাওয়ার পিসিবিটা, এই পাওয়ার পিসিবিতে প্রথমে এসি 220 বলুন, 230 বলুন ঢুকলো, ঢুকে একটা ছোট ট্রান্সফর্মার আছে, ওখানে স্টেপ ডাউন হয়ে 5 ভোল্ট করলো, করে ফার্স্ট একে দিল, এই মাইক্রো কন্ট্রোলারকে দিল, মাইক্রোকমকে দিয়ে করার পরে এ সেন্স করবে এই রিলেটাকে, এখানে যে রিলেটা আছে, এখানে যে রিলেটা আছে, এই রিলেটা অন হবে। অন হওয়ার পরে তখন আপনার ডিসপ্লে আসবে, সমস্ত কিছু আসবে। ডিসপ্লে আসার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন সেটটা কি পজিশনে আছে না আছে। একটা ছোট ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তাও আপনাদেরকে খুব ভালোবাসি বলে আমি বলছি। প্রথমে স্টেজগুলো একটু বলে দিই। এ তো গেল পাওয়ার অ্যাম্পলিফায়ার 2 চ্যানেলের। এটা এইখানে কিছু ডায়োড আছে অক্স পাওয়ার সাপ্লাই করার জন্য, এখানে কিছু পাওয়ার রেগুলেটর আইসি আছে, এখানেও আছে, সব পাওয়ার রেগুলেট করছে। এইটা হচ্ছে আপনার টেপ রেকর্ডার পোর্শন, এটা হচ্ছে টেপ ডেকের যে পোর্শন, এইটা রেকর্ডিং প্লেব্যাক সবটাই আছে। এটা তো মেন মাইক্রো কন্ট্রোলার গেল। আর এইটা গেছে টিউনার সেকশন, FM AM টিউনার সেকশন গেল। আর এইটার কথা বাদ দিন, এটা একটা ভিডিও ডেভেলপ করার জন্য, কারণ এটা সিডির পার্ট চলে গেল, ওটা পরের পার্টে আসছি, এটা পার্ট 2ও হবে, এটা পার্ট 1-এ বলছি, অবশ্যই আপনারা পার্ট 2 দেখবেন।
এইখানে হচ্ছে থার্মাল সেন্সার আছে একটা। থার্মাল সেন্সার কি করছে না, যখন এই সেটটা মানে ও দরকার অনুযায়ী যে এখন আমার ফ্যান চালানো দরকার, ওভার হিটের আগে এই ফ্যানটা অটোমেটিক্যালি চালু হবে। সেই জন্য এখানে একটা থার্মাল সেন্সার দেওয়া আছে। থার্মাল সেন্সার দিয়ে এই পিসিবিতে এসছে, এই যে এখানে এসছে, সেই অনুযায়ী পালস উইথ মডুলেশন দিয়ে এই ফ্যানটাকে অন অফ করাবে। অর্থাৎ আমি যত ভলিউম বেশি বাড়াবো তত বেশি জোরে ফ্যান ঘুরবে, যত কম ভলিউমে চালাবো কম ঘুরবে। আর ও যদি প্রয়োজন মনে করে যে একদম লো ভলিউমে আছে, এখন থার্মাল সেন্সার ও একদম কাট অফ মানে করবে, সেন্স করে ফ্যানটাকে চালাবেই না। তবে একটু ভলিউম দিলে ও বুঝবে, লোড অনুযায়ী ফ্যানকে চালু করে দেবে। পালস উইথ মডুলেশনে ফ্যানটাকে করা আছে। আচ্ছা, আরো কিছু বলার তাহলে আপনাদের গেল, এই সেকশন গেল, এই সেকশন গেল, এই সেকশন গেল। ও হ্যাঁ, যেটা আসল কথা, আপনার এই যে রিলেটা লাস্ট এ যখন সবকিছু দেখে নিল, এই আপনার মাইক্রো কন্ট্রোলার পিসিবি, তারপরে ও কি না এই যে রিলেটা দেখছেন, এই রিলেটা স্টার্ট করবে। দেখুন বন্ধুরা, এই রিলেটা স্টার্ট করবে, এই রিলেটা স্টার্ট হবে। এই রিলেটা স্টার্ট হওয়া মানে অর্থাৎ এইটা হচ্ছে স্পিকারের সঙ্গে স্পিকার প্রোটেকশন উইথ ডিলে হিসাবে এই রিলেটাকে ইউজ করা হয়েছে, এবং এখানে তার সার্কিটও আছে। তখন এই রিলেটা অন হলে স্পিকার কানেকশন আপনারা পাবেন এবং ঠিকঠাক পাবেন। যদি রিলেটা না হয়, অন যদি না হয়, তাহলে শিওর প্রোটেক্ট মোডে কিছু মানে এখানে প্রোটেকশন মোডে এরও ভূমিকা আছে, এই স্টিকেরও ভূমিকা আছে, অনেকের এখানে অনেকেই এখানে নাটক করে যাচ্ছে, অনেকের কাজ আছে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস দেখানো সম্ভব কিনা, তাহলে আরো অনেক খুলতে হবে আমাকে। আমি দেখতে পাচ্ছি এই যে রিলেটা, যে মেন রিলেটা স্পিকার প্রোটেকশনে, যেটা হচ্ছে এ যেটা কিনা মাইক্রো কন্ট্রোলার ও বুঝে শুনে মানে টোটাল সেট ঠিক আছে তবেই অন করবে। তার আগে কিন্তু অন অফ হচ্ছে রিলেটা। যখন প্রোটেক্ট মোডে যাবে এই রিলেটা কিন্তু কাজই করবে না, অনও হবে না অফও হবে না, মানে অফই হয়ে থাকবে আর কি, অন হবে না। কিন্তু এইখানে দেখছি পরিষ্কার দুটো তার দিয়ে শর্ট করা আছে, মানে এই একটা চ্যানেল শর্ট করা আছে, এই একটা চ্যানেল শর্ট করা আছে। এটা কেন আছে আমাকে পরের ভিডিওতে আপনাদের অবশ্যই বলবো, আমি নিজেও এখনো ঠিক বুঝতে পারছি না। আর এখানে তো আপনাদের বললাম, এইখানে যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটা কিন্তু আপনার মেইনলি আছে ডিসপ্লে কন্ট্রোলার। সামনে খুব বড় ভিএফডি ডিসপ্লে আছে, আপনারা জানেন সনিতে থাকে। এইটা কিন্তু সেই ভিএফডি ডিসপ্লে, সেই ভিএফডি ডিসপ্লের এই কন্ট্রোলার আছে। এটাও কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ এখানেও আপনারা ক্লক পালস পাবেন, আর এইখানে আপনারা দুটো আপনার ক্রিস্টাল আছে, এই একটা ক্রিস্টাল আছে, এই একটা ক্রিস্টাল আছে। এই দুটো ক্রিস্টালে কিন্তু আপনারা ক্লক পালস পাবেন। একটি বন্ধু আমাকে বহুদিন ধরে, সে এই সেট নিয়ে ভুগছে, অনেক দূরে থাকে, তার উদ্দেশ্যে তিনি যদি ভিডিওটা দেখেন, তাহলে তার উদ্দেশ্যে বলছি, আপনার কাছে যদি অসিলোস্কোপ থাকে তাহলে আপনি এখানে দেখবেন এইটা আছে আপনার খুব সম্ভবত 10 মেগাহার্জ, দেখে বলে দিচ্ছি। 10 মেগাহার্জ আছে, এইটা 10 মেগাহার্জ আছে, আর এইটা 8 মেগাহার্জ আছে। এইটা 8 মেগাহার্জ আছে, এটা সেট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন যত মেগাহার্জের আছে লাগানো, আর এই ক্রিস্টাল, এই দুটো ক্রিস্টালে যত মেগাহার্জের লাগানো আছে, যদি আপনার কাছে অসিলোস্কোপ থাকে তাহলে ওই মেগাহার্জটা দিচ্ছে কিনা দেখবেন, ওই ফ্রিকোয়েন্সিটা দিচ্ছে কিনা দেখবেন। তারপরে আপনি না পারলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কারণ অযথা অত দূর থেকে নিয়ে আসবে না, আমারও টাইম নেই দেখার মতো, আমি আমার নিজের কাজই করতে পারছি না, আপনাকে হেল্প করলাম। তো এই গেল আজকের এখানকার ব্যাপার, এখানকার ব্যাপার বললাম। নেক্সট ভিডিও পার্ট 2 তে আসতে চলেছি, এই সেট কি করে সলভ হলো, আরো কি কি প্রবলেম দেখা যাক ধরা যায় কিনা সেই প্রবলেম। কারণ একটা সেট রিসিভ করার সময় কখনোই বলা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আপনি সেটটা কমপ্লিট করে উঠছেন 100%, তো আর আগে কখনোই সত্যিকারের বাজেট বলা সম্ভব না, মানে এস্টিমেট বলা সম্ভব না, কি হয়েছে, কোন পার্ট কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত সেটটা রেডি হচ্ছে। এগুলো আপনারা সবাই জানেন, তাও কম বেশি, কারণ অনেক রকম কাস্টমার পাবেন এই প্রফেশনে, যারা আছেন অনেক রকম কাস্টমার পাবেন।
মানে আগেই এস্টিমেট দিলেন, আগে এস্টিমেট তাহলে দিলেন কেন, অমুক তমুক যা আপনারা বলবেন, যারা এই মানে এই ব্যাপারে আছেন তারা বলবেন যে এইগুলো সব রাফ এস্টিমেট। যদি এই এর থেকে বাড়তেও পারে, কমতেও পারে, কারণ কখন কোন ফল দাঁড়াবে কিচ্ছু বলার যায় না। হয়ে যাবে কিনা আপনার, যেমন দীপঙ্কর দা বলে কি যে হয়ে যাবে, এই সেটটা যেমন বলে দিয়েছি হয়ে যাবে, যা ফলটা হোক না কেন করে দেবো, কিন্তু ফাইনাল এস্টিমেট দেওয়া কখনোই সম্ভব না, এটুকু বলে দিলাম। সেই রকম আপনারা কেউ রাজি থাকলে সেট নিয়ে আসবেন, নাহলে সেট নিয়ে আসবেন না। আর এখানে সমস্ত জেনুইন স্পেয়ার পার্টস দিয়ে, খুব ভালো স্পেয়ার পার্টস দিয়ে, অরিজিনাল স্পেয়ার পার্টস দিয়ে সেট তৈরি করা হয়। তাই জন্যই হচ্ছে এখানে কস্টিং বেশি হতে পারে অন্য তুলনায়, আর কম হতে পারে। কারণ কি, এই এসটিকে যদি যেত, আমাকে অরিজিনাল এসটিকেই আমি লাগাতাম। অরিজিনাল মানে কি সানিওমেড না, আমি বলে দিচ্ছি, কিন্তু কপি, এ ক্লাস কপি, যার একদম ডিটো, মানে যাকে বলে ফটোকপি, সেই এসটিকে লাগাতাম। এক, দুই হচ্ছে যেসব স্পেয়ার পার্টস, আমি তো দেখাচ্ছি যে কেলটনের স্পেয়ার পার্টস কেলটন বলে নকল বিক্রি হচ্ছে, তো সেই নকল দিয়ে বানালে এক রেট দাঁড়াবে, আবার অরিজিনাল দিয়ে রেট এক বানাবে। এইবারে ধরুন আপনার 520019 প্রচলিত অ্যাম্পলিফায়ার, আপনি অরিজিনাল টিটি বা সিডিআইএল এর ব্যবহার করলেন, বা অরিজিনালের তোশিবা ব্যবহার করলেন, অনেকের ধারণা আছে তোশিবা এই ধরনের ট্রানজিস্টার এখন বানাচ্ছে না, কিন্তু এটা ভুল ধারণা, তোশিবা বানাচ্ছে। 520019 কেন, এরকম অনেক ভালো হাই গ্রেডেড অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টার, ইন্ডাস্ট্রিয়াল ট্রানজিস্টার তোশিবা বানাচ্ছে। তো সেটা অন্য বিষয় হয়ে যাচ্ছে, তাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার কথা জানালাম। আর এক বন্ধু একটা মানে একটু বলছি, সেদিনকে একটা সোনোডাইন একটা সেট করিয়েছিল 2.1, তা সেটটা সুন্দরভাবে মানে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, মানে এমন পজিশন, প্রত্যেকটা তার খোলা, সেটা আমার ভিডিও আছে, প্রত্যেকটা তার খোলা, একদম যা তা অবস্থা, তার খোলা ছেঁড়া ফাটা সমস্ত কিছু। সামনে দুটো অফার ছিল, সম্ভবত মডেল নাম্বার ছিল কত, 808 ডব্লিউ দিয়ে কি যেন 808, হ্যাঁ SW808 সোনোডাইনে 2.1। তো আমার খুব দুঃখ পাচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তার সামনের উপরের কয়েল দুটো একেবারে পুড়ে গেছিল, দুটো কয়েলই আমাকে রিপ্লেস করতে অনেক কষ্টে, আপনারা জানেন যারা কাজ করতে হয়, যে অরিজিনাল পেপার রেখে কয়েল চেঞ্জ করা যে কি ডিফিকাল্ট। সে এবার পরে বলছে আমি আমার জাস্ট মানে শেখার, মানে জানার জন্য বা শেখার জন্য, যদি আপনার কাছে পুরনো কয়েল গুলো থেকে থাকে আমি আবার দেখতাম কি মানে টাইপের কথাবার্তা। দেখুন, এইটা একটা সাধারণ একটা স্পিকারের কয়েল দেখাচ্ছি আমি, ইম্পোর্টেড, যেটা কিনা সিঙ্গেল লেয়ার। আর উফার বা সাবউফার হলে, উফারের কথা বাদ দিন, সাবউফার হলে এটা 4 লেয়ার হবে, ইনারও হতে পারে, আউটারও হতে পারে, বোথ হতে পারে, ইনারও হতে পারে, আবার আউটার হতে পারে, ইনার বা আউটার বোথ হতে পারে। সেই জায়গায় এর থেকে আরো সরু তার থাকবে, তখন সেই কয়েল পুড়ে গেলে কিভাবে তাকে ফেরত দেবো, মানে সেটা যখন খুলতে যাবেন আপনি, অরিজিনাল পেপারটা রেখে, যদি পেপার সমেত আর স্পাইডার সমেত যদি চেঞ্জ করতে চান, তাও কোন রকম কয়েলটা হয়তো বেরিয়ে আসলো ছেঁড়া ফাটা পোড়া অবস্থায়। কিন্তু এই অবস্থা শুধু কয়েল চেঞ্জের ক্ষেত্রে কি করে তাকে দেখানো সম্ভব যে এই কয়েলটা পুড়ে গেছে, এইটা আপনার তারটা তুলতে গেলেই তো পুরো পোড়া তারই বেরোবে, আপনার হাতে অর্ধেক তার থেকে যাবে, অর্ধেক সেগুলো কি গুছিয়ে রাখবেন, সঙ্গে সঙ্গে ফেলে দেবেন। সারাদিনে কত কাজ হয়, কত ট্রানজিস্টার, কত ডায়োড, কত রেজিস্ট্যান্স, প্রত্যেকটা জিনিস কখনোই দেখানো সম্ভব না, কখনোই ফেরত দেওয়া সম্ভব না। তাছাড়া আমাদের বিলে আমরা যখন রিসিভ করি, যে কাগজটা আপনাদের দিই, সেই কাগজে পরিষ্কার লেখা আছে যে কোনো স্পেয়ার পার্টস মানে যেগুলো আমরা চেঞ্জ করেছি বা যেগুলো বার্ন হয়ে গেছে সেগুলো ফেরত দেওয়া হয় না। এটা গভর্নমেন্টের একটা আইন আছে, ই ওয়েস্ট বলে একটা সাইডে আপনারা যাবেন, সেখানে দেখবেন যে যার তার হাতে একটা ব্যাটারি চেঞ্জ করলেন, একটা মোবাইলের ব্যাটারি চেঞ্জ করলেন, বা একটা এই সেটের ট্রান্সফর্মার চেঞ্জ করলেন, বা কোনো স্পেয়ার পার্ট চেঞ্জ করলেন, এইসব পার্টির হাতে দেওয়া যাবে না, কারণ এরা ওয়েস্ট সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। আপনারা ওয়েস্ট যদি জানেন, আপনারা ওয়েস্ট করবেন, অযথা পরিবেশকে দূষণ করবেন না, কারণ এটা কোনো আপনার ওই পোড়া পার্টস নিয়ে, খারাপ পার্টস নিয়ে আপনার এক পয়সাও লাভ হবে না, রেখে কি হবে। কিন্তু আপনি যদি ওয়েস্ট জানেন, তাহলে ওটাকে ওয়েস্টেই আপনি ডাম্প করবেন অযথা, পার্টিকে পরিষ্কার করে দিন। কোনো এমন কোনো আইসি আছে, ধরে রাখুন এরকম একটা মাইক্রো কন্ট্রোলার ব্লাস্ট করে গেছে, এইবারে আপনি যখন হট আয়রন দিয়ে, হট গান আয়রন দিয়ে আইসিটিকে রিমুভ করছেন,
তখনই তো আইসিটি টুকরো টুকরো হয়ে আপনার হাতে আসলো, সেটা কি দেখাবেন আপনি? যাক গিয়ে এ তর্কের শেষ নেই। আপনারা যারা এই মানে নিয়ে যুক্ত, যাদের এই কাজে রুজি রোজগার, তারা এই প্রিকশন গুলো নিয়ে রাখবেন আগে থেকে, এক। আর দুই হচ্ছে, আমি শুধু আমার রুজি রোজগার শুধু এই সেট সারি না, আমার ভালো লাগে, আমার হবি, আমার প্যাশন বলেই করি। আমার কাজ, আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এবং আমার কাজ অনেক হাই লেভেলের। আমি নিজে সার্কিট বানিয়ে ডিজাইন করি, মাদার ডেয়ারির করছি এখন, রেলওয়ের করছি এখন, বিভিন্ন জুট মিলের করছি এখন, খুব বড় বড় প্রজেক্ট সেগুলো, সেগুলো আমার দ্বারাই তৈরি হচ্ছে নতুন একেবারে। তারপরে অন্য ফ্যাক্টরিতে তারা কিনছে, তারা তারপরে তাকে কপি করে তারপর তাদের বিজনেস অনুযায়ী তারা তাদেরকে বিক্রি করছে। এর থেকে আর বেশি কি বলবো। তো এটা সেকেন্ড পার্ট বন্ধুরা হতে চলেছে খুব শীঘ্রই। আর যারা পেশেন্স নিয়ে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি, যাদের পেশেন্স আছে আমার কাছে সেট পাঠাবেন, আদারওয়াইজ সেট পাঠাবেন না। প্রচুর ফোন আসছে, প্রচুর সেটকে। লাস্ট এখন চলছে মানে এখন ডিসেম্বর মাস চলছে, আমি লাস্ট বলেছি যে আপনার জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমার সঙ্গে যোগাযোগ করুন, যারা নতুন সেট মানে সারাবার জন্য আনতে চাইছেন, নতুন কাস্টমার সেট সারাবার জন্য আসতে চাইছেন। তো তারা যোগাযোগ করে রাখতে পারেন, আমি আপনাদের ডেট দিয়ে দেবো, কিন্তু তার আগে করবেন ডোন্ট ডিস্টার্ব। এটা গেল। আর একটা গেল হচ্ছে, ফোন করবেন না, খুব দরকার না হলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি তো ম্যাক্সিমামই উত্তর দিচ্ছি, কোথায় কোন ট্রানজিস্টার উড়ে গেছে, একটা ক্যাপাসিটার ফেটে গেছে, তাকেও আমাকে জবাব দিতে হচ্ছে। হ্যাঁ, অন্য লোকের কাছে কাজ করাচ্ছে, সে অনেক দূরে থাকে, অন্য লোকের কাছে কাজ করাচ্ছে, সেই কাজে সে ফেসে গেছে, তাকে সে সেই টেকনিশিয়ান বন্ধুকে ফোন দিয়ে বলছে ওনাকে একটু হেল্প করে দিন। এই হচ্ছে আমার চলছে এখানে, এই লীলা চলছে আমার। সে কোথায় উড়িষ্যায় থাকলো বা কটকে থাকলো বা শিলিগুড়িতে থাকলো বা দার্জিলিং এ থাকলো, সে অন্য মেকানিককে দিয়ে আমাকে দিয়ে, সে যাকে দিয়েছে সে পাচ্ছে না, সে মেকানিক বলছে কাইন্ডলি স্যার আমার মেকানিকের সঙ্গে একটু আমার টেকনিশিয়ানের সঙ্গে একটু কথা বলুন, ওনাকে একটু বুঝিয়ে বলুন এইখানে কি পার্টস লাগবে। আর সময় তো ম্যাক্সিমাম জানেন এত পুরনো হয়েছে, ম্যাক্সিমাম আইসি নাম্বারই উঠে গেছে কত সেটে। তো সেই আইসি নাম্বার আমিও বা হুটহাট করে বা বলতে যাব কেন, আমিও তো অনেক সাধনা করেই আমাকে ওই জায়গায় আসতে হয়েছে, কিন্তু তাও আমি বলি, আমি বলে ফেলি যে আচ্ছা এই ট্রানজিস্টার লাগান, এই আইসি লাগান, এখানে এই আইসি হবে, এই আইসি না পেলে এই আইসি লাগান, এসবগুলো আমি করি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানসিকতা। প্রত্যেকে ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। বেশি হয়তো বলা হয়ে যাচ্ছে, কারণ এগুলো সত্যিকারের একদম মনের কথাগুলোই আপনাদের কাছে বলছি। সবাই ভালো থাকুন। এই সেকেন্ড পার্ট খুব দ্রুত আসতে চলেছে, আরো দ্রুত আসতে চলেছে। আপনাদের অসিলোস্কোপ সম্পর্কে যে ধারণাটি পরিষ্কার করার জন্য সেটিও করবো, আমার সব মনে আছে। খুব ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।